গভীর বনের মাঝে ছোট্ট একটা পুকুর ছিল। আর সেই পুকুরে ছিল অনেক মাছ। প্রায়ই একটা বক এসে রোজ মাছ খেত, আর উড়ে যাওয়ার সময় বাচ্চাদের জন্য মুখে করে মাছ নিয়ে যেত। একদিন সকালে দুষ্টু শিয়াল বনের মাছ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে ওই পুকুরের কাছে এসে দাঁড়ালো, আর পুকুরে অনেক মাছ দেখে শিয়াল বড্ড খুশি হলো আর বলল, ওয়াও, এত মাছ এই পুকুরে! আর আমি জানি না, আমি তো মাছ খেয়ে মোটা হয়ে যাব মাইরি। শিয়াল মাছ ধরার জন্য পুকুর পাড়ে বসে অনেক চেষ্টা করলো, কিন্তু সে মাছ ধরতে ব্যর্থ হলো। ওরে মাছ, একটু কাছে আয় না ভাই, তোদের সাথে একটু গল্প করি। আমি গুড্ডু শিয়াল, বেশ ভালো গল্প জানি, একটু কাছে আয় ভাই। শিয়াল অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু সে কোনো মাছ শিকার করতে পারল না। এমন সময় শিয়াল বাঘের গর্জন শুনতে পেল। তখন সে ভয় পেয়ে বলল, এই রে, মনে হলো বাঘ মামা গর্জন করলো। তার মানে আমি যে ওর খাবার চুরি করে ফেলেছি। বেটা মাথা মোটা বাঘ বুঝতে পেরে গেছে। এখন যদি আমায় ধরতে পারে, ঘাড় মোটকে দেবে। কি করি এখন? শিয়াল বাঘের গর্জন শুনে ভয় পেয়ে একটি গাছের ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। এমন সময় বাঘ মামা সেখানে এলো আর বলল, বেটা গুড্ডু শিয়াল, তোর এত বড় সাহস! তুই আমার খাবার আবার চুরি করে খেয়েছিস? তুই কি ভেবেছিস আমি তোকে খুঁজে বের করতে পারবো না? বেটা পাজির হাড়, তোকে পেলেই ঘাড় মটকাবো। এই বলে বাঘ শিয়ালকে খুঁজতে সামনের দিকে এগিয়ে গেল। তখন শিয়াল ঝোপের আড়াল থেকে বের হয়ে এসে বলল, বেটা বলদের বলদ, একটা খাবে আর ঘুমাবে। আমার নাম গুড্ডু শিয়াল, আমায় ধরা এতটা সহজ নয় মামা। ওদিকে দিন গড়িয়ে রাত হলো। সকালবেলা বক আবার উড়ে এসে সেই পুকুরে বসলো আর মাছ ধরে খেতে লাগলো। এমন সময় দুষ্টু শিয়াল আবার এলো আর বককে মাছ ধরতে দেখে বলল, এই যে বক ভাইয়া, তুমি কি করছো? আরে, তুমি তো দেখছি বড্ড বোকা শিয়াল পণ্ডিত। তুমি দেখতে পাচ্ছ না আমি মাছ ধরে খাচ্ছি? শিয়াল বকের কথা শুনে মাথা চুলকে বলল, আসলেই তো, আমি কি বোকা মাই? বক ভাইয়া, তুমি একটু আমার কাছে আসো না, কিছু কথা আছে তোমার সাথে। কোনো কথা নেই। আমি তোমার চালাকি বুঝি না মনে করেছো? কাছে গেলেই তুমি আমাকে খপ করে খেয়ে ফেলবে। বক ভাইয়া, তুমি যা মনে করছো বিষয়টা তেমন কিছু নয়। আসলে আমি আজ 3 দিন ধরে না খেয়ে আছি। গতকাল থেকে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা মাছও শিকার করতে পারিনি। তাই বলছিলাম কি, তুমি যদি আমাকে কিছু মাছ ধরে দিতে, তাহলে অনেক উপকার হতো বুঝলে। ও, এই কথা! চিন্তা করো না, আমি এখনই তোমাকে কিছু মাছ শিকার করে দিচ্ছি। বক এই বলে মাছ ধরে শিয়ালের কাছে দিল। শিয়াল বড্ড খুশি হয়ে সেগুলো খেতে লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ বক ভাইয়া। তুমি জানো, আমি বড্ড বিপদের মধ্যে আছি। ওই বাঘ মামাকে শিকার করে দেইনি বলে সে এখন আমার ঘাড় মটকানোর জন্য আমার বাসার সামনে দিয়ে শুধু ঘোরাফেরা করছে। সত্যি, বাঘ মামাটা খুব অত্যাচারী হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না শিয়াল পণ্ডিত, তুমি আমার সাথে এসো। আমার জানা মতে একটা বাসা পড়ে আছে। শিয়াল বকের কথা মতো তার পিছু নিল, আর বক উড়ে এসে একটা গুহার ওপর বসলো আর বলল, তুমি চাইলে এখানে থাকতে পারো, এখানে কেউ থাকে না, আর বাঘ মামাও তোমাকে এখানে খুঁজে পাবে না। সত্যি বক ভাইয়া, তুমি দেখতে যেমন সুন্দর তেমনই খুব ভালো।
হয়েছে হয়েছে, আর সুনাম করতে হবে না। এখন আমি আসি বন্ধু। যখন কোনো বিপদে পড়বে তখন তুমি আমায় ডেকো। আমি চলি তাহলে। এই বলে বক উড়ে চলে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। শিয়ালের জঙ্গলে শিকার করতেই যায় না। বক প্রতিদিন এসে মাছ দিয়ে যায়, আর সেগুলো খেয়ে শিয়াল মনের আনন্দে ঘুমায়। একদিন সকালবেলা বক পুকুরে মাছ ধরছিল। না, এই মাছ খেতে খেতে এখন আর ভালো লাগছে না। কতদিন মাংস খেতে পারি না, কিছু একটা করতে হবে, নইলে মাংস খাবো কেমন করে। শিয়াল মনে মনে অনেক বুদ্ধি বের করে বককে ডাকতে লাগলো। বক পুকুরে মাছ ধরা বাদ দিয়ে উড়ে এলো শিয়ালের কাছে আর বলল, কি হয়েছে শিয়াল ভাইয়া? তোমার কি খুব খিদে পেয়েছে? না না বক ভাইয়া, আমার আর মাছ খেতে ভালো লাগছে না, আমি শিকার করতে যাব। তোমার সাথে দেখা করে যাব বলেই তোমায় ডাকলাম। খুবই ভালো কথা শিয়াল ভাইয়া, কারোরই বসে খাওয়া ভালো নয়। তবে বন্ধু, তোমাকে তো পাজি বাঘ খুঁজে বেড়াচ্ছে, তার সামনে পড়লে তোমার বিপদ হতে পারে। ওটা নিয়ে তুমি ভেবো না বন্ধু, আমি শুধু যাওয়ার আগে তোমার সাথে কোলাকুলি করে যেতে চাই, বুঝলে? না না বন্ধু, তোমার সাথে কোলাকুলি করতে চাই না। যদি তুমি আমায় খেয়ে ফেলো তখন কি হবে বলো তো? বুঝতে পেরেছি বন্ধু, তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। শিকারে যাওয়ার আগে আমি তোমার সাথে কোলাকুলি করে যেতে চেয়েছিলাম। বলা যায় না তো, যদি বাঘ মামা আমার ঘাড় মোটকে দেয় তাহলে তো আর তোমার সাথে আমার আর দেখা হবে না। শিয়ালের এমন কথা শুনে বকের বেশ মায়া হলো, আর সে কোলাকুলি করার জন্য শিয়ালের সামনে এসে দাঁড়ালো। তখন দুষ্টু শিয়াল কোলাকুলি করতে গিয়ে শিয়ালের ঘাড়ে কামড়ে ধরলো। তখন বক কেঁদে বলল, এ কি করছো বন্ধু? আমাকে ছেড়ে দাও, আমার যে দম বন্ধ হয়ে আসছে, আমি আমি মরে যাব তো। বোকা বক, তোকে খাওয়ার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করছি, তুই সেটা জানিস? খালি উড়ে যাস বলেই তোকে আমি খেতে পারি না, কিন্তু আজ তো তোকে বাগে পেয়েছি মাইরি। তুমি উপকারীর সাথে বিশ্বাসঘাতকতা করলে। মনে রেখো, যদি তুমি হত্যা করো তাহলে তোমাকেও এভাবেই মরতে হবে। শিয়াল বকের কোনো কথা না শুনে অমনি বককে খেয়ে ফেললো আর খুশিতে নাচতে শুরু করলো। এমন সময় বাঘ এসে পেছনে দাঁড়ালো। তখন বাঘ বলল, বেটা পাজি শিয়াল, তোকে আমি আজ পেয়েছি, আজ পালাবি কোথায়? আমার খাবার বারবার চুরি করে খেয়ে ফেলিস, আজ তা সুদে আসলে তুলবো। মনে হচ্ছে বেটা বগের অভিশাপ কাজে লেগে গেল রে। এখন কি করি, এই পাজি বাঘটা তো আমায় মেরে ফেলবে। শিয়াল বুদ্ধি খাটিয়ে দৌড় দিল। তখন পেছন থেকে বাঘ শিয়ালকে ধরে ঘাড় মটকে দিল, আর কিছুক্ষণের মধ্যেই শিয়াল মারা গেল। আর বাঘ উঠে, বেটা চোর শিয়াল, অনেক জ্বালিয়েছিস। উফ, আজ থেকে আমার খাবার আর চুরি হবে না।